হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসে, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো চলো কোশ্চেন শুরু করানো যাক। তোমরা যারা এখনো অবধি ক্লাসে জয়েন করোনি তারা প্রত্যেকে ক্লাসে জয়েন করো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করে যাও। চলো, প্রথম কোশ্চেন। 2025 সালে ভারতের কোন রাজ্য প্রথমবারের জন্য G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? অপশান এ মহারাষ্ট্রে, অপশান বি উত্তরপ্রদেশে, অপশান সি গুজরাটে, অপশান ডি তামিলনাড়ুতে। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তর কোথায় হবে? আমাদের এই ক্ষেত্রে হবে হচ্ছে যে G20 সম্মেলন প্রথম অনুষ্ঠিত হবে কোথায়? আমাদের মহারাষ্ট্রে G20 সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারত 2023 সালে G20 সম্মেলনের সভাধিপতিত্ব করেছিলেন এবং 2025 সালে মুম্বাই শহরে এই সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এটি ভারতবর্ষের অর্থনৈতিক শক্তি এবং অর্থনৈতিক মঞ্চে মুম্বাইয়ের গুরুত্বকে প্রদর্শন করবে। এটি কি করবে? আমাদের যে অর্থনৈতিক শক্তি এবং আমাদের যে অর্থনৈতিক যে মঞ্চ আছে, সে অর্থনৈতিক মঞ্চে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের যে গুরুত্ব আছে সেই গুরুত্বকে প্রদান করবে। নাম্বার 2, 2025 সালে কোন ভারতীয় বিজ্ঞানীকে পদ্মভূষণ পুরস্কার দেয়া হয়েছে? ডক্টর কে কস্তুরীরঙ্গন, ডক্টর এস সোমনাথ, ডক্টর টেসি থমাস, ডক্টর মাইলস্বামী আন্না দুরাহ। তাহলে কি উত্তর হবে আমাদের এখান থেকে? মনে রাখবে যে আমাদের কোন ভারতীয় বিজ্ঞানীকে পদ্মভূষণ পুরস্কার দেয়া হয়েছে। উত্তর কি হবে? ডক্টর এস সোমনাথ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে বলো আমাদের এখানে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে ডক্টর এস সোমনাথ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে দেখো, ডক্টর এস সোমনাথ ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান 3 মিশনের সাফল্যের জন্য 2025 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন। তার নেতৃত্বে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করে। তার নেতৃত্বে কি বলবো? তার নেতৃত্বে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করে। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে ডক্টর এস সোমনাথ। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে। সম্প্রতি কোন দেশ প্রথমবারের জন্য চাঁদের মাটিতে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে? অপশন এ চীন করেছে, অপশন বি জাপান করেছে, অপশন সি রাশিয়া করেছে, অপশন ডি ভারত করেছে। তাহলে ইন জেনারেলি আমাদের চাঁদের মাটিতে মানুষকে পাঠানোর জন্য আমাদের যে পরিকল্পনা করেছে সেই দেশের নামটা কি আমাদের? সেই দেশের নামটা হলো চায়না বা চীন। অর্থাৎ চীন বা চায়নাতে আমাদের প্রথমবারের মতন মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে কোথায়? না চীনে আমাদের মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এবার কি বলবো? তাহলে চীন 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। এটি তাদের মহাকাশ গবেষণায় একটি বড় পদক্ষেপ, যা আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতাকে
তীব্র করবে, অর্থাৎ আমাদের চীন থেকে একটা যাচ্ছে, অন্যান্য দেশ থেকে একটা যাচ্ছে, এই যে আন্তর্জাতিক যে মহাকাশ যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাকে আরো তীব্র করবে। ওকে, কোশ্চেন নম্বর 4, 2025 সালের নতুন সেনাপ্রধান কে হয়েছেন? না, 2025 সালের নতুন সেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অপশন এ। অপশন বি, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। অপশন সি, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। এবং অপশন ডি, লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা। তাহলে কি উত্তর হবে বলো আমার এখান থেকে? না, ইন জেনারেলি আমার যেটা উত্তর হবে কি, উত্তর হবে আমাদের লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাহলে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হচ্ছে আমাদের কি বলবো না, আমাদের নতুন সেনাপ্রধান হচ্ছেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ত্রিবেদী নয় কিন্তু দ্বিবেদী, ঠিক আছে। চলো, তাহলে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী 2024 সালের শেষে ভারতের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গঠন করেছেন। তিনি উত্তর কমান্ডের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উত্তর কমান্ডের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে। কোশ্চেন নম্বর 5, কি বলেছে? সম্প্রতি কোন ভারতীয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সিটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? অপশন এ ঝোঝিকোড, অপশন বি গোয়া, অপশন সি মধুরাই, অপশন ডি উড়িষ্যার কটক। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে ঝোঝিকোড না, গয়া না, মধুরাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে কে? না, অন্তর্ভুক্ত হয়েছে কে আমাদের বলো? মধুরাই ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার বলো? না, মধুরাই ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে একবার এক্সপ্লানেশনটা দেখে নাও যে মধুরাই তামিলনাড়ুর একটি ঐতিহাসিক শহর। তার মীনাক্ষী মন্দির সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য, কি মন্দির? না, মীনাক্ষী মন্দির তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য 2025 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সিটি তালিকায় যুক্ত হয়েছে। এটা কিসে যুক্ত হয়েছে? না, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সিটি যেটা আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সিটিতে আমাদের যুক্ত হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হলো। চলো, এবার কি বলেছে? তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের কি করবে? তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমরা ক্লাস যখন শুরু হবে সেই ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এবং ক্লাসের লিঙ্ক নয়, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটাগুলি তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, এবং সর্বোপরি আমাদের এই ক্লাসটি বা সেই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এবং কি বলেছে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের যদি নোটস এবং পিডিএফ কে পেতে চাও তাহলে তোমাদের কি পাবে? তাহলে তোমরা যে কোর্সটি করবে সেটি হচ্ছে কি আমাদের বলো না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। এখানে তোমাদের যে নোটসটা পাবে সেটি কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের যে আপকামিং এক্সামিনেশনগুলি আছে, এসএসসি বলো, রেল বলো, পুলিশ বলো ইত্যাদি যে প্রভৃতিগুলি আছে সেগুলি যেগুলি আছে তার স্ট্র্যাটেজিকের পোর্শনও তোমাদের স্ট্রং হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি বলো? হিস্ট্রি ইনসাইট। ওকে, দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? না, কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে তোমাদের কল করার টাইমিং কখন? না, কল করার টাইমিং হচ্ছে তোমাদের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? এবং 9476429107 এই যে নাম্বারটি আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম, অর্থাৎ তোমরা যে কোনো সময় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, বুঝতে পেরেছো কি পারোনি বলো? চলো, এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা সবাই এই নাম্বারে হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে? তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে পরবর্তীতে গ্রুপে কোনো নোটিফিকেশনের আপডেট, গ্রুপে কোনো পরীক্ষার ডেটের আপডেট, গ্রুপে কোনো ক্লাসের আপডেট, সমস্ত কিছু কিন্তু তোমরা এই একটা গ্রুপ থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, তাহলে এটা কি গেল? এটা গেল হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে কি বলবো? প্রতিদিন 7টা 15-র সময়, প্রতিদিন কটার সময়? না, সকাল 7টা 15-র সময় তোমাদের কি হয়? তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তোমাদের কি হয়? না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং যে SSC পরীক্ষা আছে এবং রেলওয়ে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমি কি বললাম? দুটো জিনিস বললাম। একটা জিনিসের নামটাকে বললাম SSC পরীক্ষা, এবং আজকেই দেখেছো যে টেকনিশিয়ানের আবার নতুন ভ্যাকান্সি রিলিস্ট হচ্ছে। সেই টেকনিশিয়ানের ভ্যাকান্সি রিলিস্টের ক্ষেত্রে জানো তোমরা যে আমাদের যে পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট। এবং আর একটা কি বলবো কথাটি, যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও হবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? চলো, 2025 সালে ভারতের জাতীয় বাজেট কোন খাতে সর্বাধিক বরাদ্দ দেয়া হয়েছে? অপশন এ শিক্ষা খাতে দেয়া হয়েছে, অপশন বি স্বাস্থ্য খাতে দেয়া হয়েছে, অপশন সি অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে দেয়া হয়েছে, নাম্বার ডি প্রতিরক্ষা খাতে দেয়া হয়েছে। তাহলে মনে রাখবে আমাদের 2025 সালে ভারতের যে জাতীয় বাজেট হয়েছে সেই জাতীয় বাজেটে ম্যাক্সিমাম আমাদের খরচ করানো হয়েছে কোথায়? না, আমাদের অবকাঠামো খাতে। আমাদের কোন খাতে করানো হয়েছে? অবকাঠামো খাতে হচ্ছে আমাদের এটা রাইট অ্যান্সার। কথাটি বুঝতে পেরেছো কি পারোনি বলো? এবার কি বলেছে? না, এবার যে জিনিসটা বলেছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? যে আমাদের 2025 সালের বাজেটে ভারত সরকার অবকাঠামো উন্নয়নের সর্বাধিক বরাদ্দ দিয়েছে, যার মধ্যে রেল, সড়ক, স্মার্ট সিটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। যার মাধ্যমে কি হয়েছে? রেল, সড়ক, স্মার্ট সিটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। ক্লিয়ার হলে ব্যাপারটা বুঝতে পেরেছো? Next. সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিক 2024-এ স্বর্ণ পদক জিতেছেন?
তাহলে কি বলবো কথাটা, সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ 2024-এ অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন? অপশন এ নীরজ চোপড়া জিতেছেন, অপশন বি পিভি সিন্ধু জিতেছেন, অপশন সি বজরং পুনিয়া জিতেছেন, অপশন ডি মীরাবাই চানু জিতেছেন। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে কি আমাদের অপশন এ নীরজ চোপড়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিক 2024-এ স্বর্ণ পদক জিতেছেন? তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে নীরজ চোপড়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নীরজ চোপড়া কি আমাদের বলো, নীরজ চোপড়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে একটু দেখে নাও, নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোতে টানা দ্বিতীয়বারের জন্য স্বর্ণপদক জিতে ভারতের গৌরবকে বাড়িয়েছেন। তাহলে ভারতের গৌরবকে কিসের জন্য বাড়িয়েছেন, না আমাদের নীরজ চোপড়া কি জিতেছেন, না জিতেছেন বলতে প্যারিস অলিম্পিককে জিতেছেন। কি জিতেছেন, না প্যারিস অলিম্পিককে জিতেছেন এবং জ্যাভলিন থ্রোতে টানা দ্বিতীয় স্বর্ণপদক জিতে ভারতের গৌরবকে বাড়িয়েছেন। ক্লিয়ার হলো? চলো, 2025 সালে কোন দেশের সাথে ভারতের অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে বিতর্ক জড়িয়েছে? অপশন এ চীনের সাথে জড়িয়েছে, অপশন বি পাকিস্তানের সঙ্গে জড়িয়েছে, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়িয়েছে, অপশন ডি রাশিয়ার সঙ্গে জড়িয়েছে। তাহলে ইন জেনারেলি কি মনে রাখবে, ইন জেনারেলি 2025 সালে কোন দেশের সাথে ভারত অগ্নি-5 নামে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সঙ্গে বিতর্কে জড়িয়েছে? অপশন এ চীন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ এটা হচ্ছে আমাদের কি উত্তর হবে বলো, আমাদের চীন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটার সঙ্গে কিসে জড়িয়েছে, না একটা বিতর্কে জড়িয়েছে। বিতর্কে জড়িয়েছে কোন বিতর্কে, না অগ্নি-5 যে আমাদের যে ক্ষেপণাস্ত্র আছে সেই অগ্নি-5 ক্ষেপণাস্ত্রে জড়িয়েছে। তাহলে ভারতের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 এর পরীক্ষা নিয়ে চীন উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি 5000 মুখ অধিক দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ আমাদের যে 5000 যে কিলোমিটার আছে সেই 5000 কিলোমিটারের ওপরেও এ কিন্তু আমাদের আঘাত হানতে সক্ষম। বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে, সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ভারতকে গ্রিন এনার্জি লিডার হিসাবে স্বীকৃতি দিয়েছে? কি হিসাবে স্বীকৃতি দিয়েছে, গ্রিন এনার্জি লিডার হিসাবে স্বীকৃতি দিয়েছে? অপশন এ জাতিসংঘ, অপশন বি বিশ্ব ব্যাংক, অপশন সি IMF, অপশন বি IES। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, আমাদের এখানে উত্তর হবে IEA। তার মানে আমাদের এখান থেকে কি হবে উত্তর, জাতিসংঘ না, বিশ্ব ব্যাংক না, IMF না, IEA। তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অর্থাৎ IEA, এটি ভারতের কি হয়েছে, না এটি ভারতের সৌর ও বায়ুচালিত শক্তি প্রকল্পে অগ্রগতির জন্য 2025 সালে গ্রিন এনার্জি লিডার হিসাবে স্বীকৃতি দিয়েছে। গ্রিন এনার্জি লিডার হিসাবে কি দিয়েছে, গ্রিন এনার্জি লিডার হিসাবে স্বীকৃতি দিয়েছে। ওকে, চলো, 2025 সালে ভারতের কোন রাজ্যে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, আগেরটা কি ছিল, আগেরটা ছিল গ্রিন এনার্জি লিডার, এটা কি হয়ে গেল গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে? অপশন এ গুজরাটে, অপশন বি রাজস্থানে, অপশন সি উত্তরপ্রদেশে, অপশন ডি মধ্যপ্রদেশে।
তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের ক্ষেত্রে উত্তর হবে কি বলবো? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলবো আমাদের এখানে বলো? আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে গুজরাট হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে গুজরাট ভারতের প্রথম বড় মাপের গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট 2025 সালে চালু হয়েছে, যা নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা কি করবে? নবায়নযোগ্য শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কি বললাম? তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে কি হবে না, অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, কখন পড়ানো হবে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারকে পড়াচ্ছি এবং সর্বোপরি সেটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে। এবং তোমরা নিচে দেখতেই পাচ্ছ, কি দেখতে পাচ্ছ না, তোমরা নিচে দেখতে পাচ্ছ যে আমাদের একটা নোটস এবং পিডিএফ। তোমরা যারা এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যত কোশ্চেন করানো হচ্ছে এবং এক্সপ্লানেশন করানো হচ্ছে এই জিনিসগুলি যদি নোটস এবং পিডিএফ এর আকারে পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আর তোমরা কিন্তু নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এখন নোটস এবং পিডিএফ পেলে কি হবে না, নোটস এবং পিডিএফ পেলে যে জিনিসটা হবে সেটি হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই আপকামিং এক্সামিনেশন গুলিতে স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে আপকামিং এক্সামিনেশন গুলোর পরীক্ষা খুব ভালো রকম হবে। ওকে, তাহলে এক সেকেন্ড দেখে নাও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তো দেখো আমরা যদি দেখেছি প্রত্যেকে আওয়ার টেলিগ্রাম লিঙ্কে কি বলবো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক হিস্ট্রি ইনসাইট, অর্থাৎ HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। সকাল কখন কল করতে পারো না, কল করার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে ইন জেনারেলি কি বললাম, ইন জেনারেলি তোমরা এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, কল করার সময় হচ্ছে আমাদের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? এবং কি বলেছে 9476429107 এই নাম্বারে কি করতে পারো, এই নাম্বারে আমাদের যেটা করতে পারো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে না, হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তার পরবর্তীতে কি হবে, তোমরা কোনো এক্সামের ডেটের আপডেট, কোনো এক্সামের কবে আপডেট নোটিফিকেশন, কোনো এক্সামের ক্লাস কখন হচ্ছে, কি ক্লাস হচ্ছে, তার সিলেবাস কি, অল ডেটাকে তোমরা কিন্তু গ্রুপের মধ্যে জেনে যাবে। অল ডেটাকে কি করবে তোমরা গ্রুপের মধ্যে জেনে যাবে। এবার কি বলেছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন হয়ে যাও, তোমরা প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে কি বলবো
না সকাল 7:15 কি করলাম, না আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে। ডেলি কি হবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, যেগুলি আমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি আমাদের এসএসসি এবং রেলওয়ে যে পরীক্ষা আছে সেই এসএসসি, রেলওয়ে, এনটিপিসি, টেকনিশিয়ান, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে চ্যানেলটি আছে আমাকে একটা লাইক করো, এটা কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায়। এছাড়াও তোমাদের যদি বিশদে আরো কিছু জানার থাকে তোমরা এই নাম্বারে, অর্থাৎ আমাদের কি বলবো এটা 9476429107, এই নাম্বারে কল করতে পারো। তো যারা ক্লাসটি করছো প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। চলো।